বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে হামলা চালায় যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন দলের কেন্দ্রীয় নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অন্তত 10 জন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পটুয়াখালী শহরের হোটেল আল কায়সারের পেছনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। অতর্কিত হামলায় আহত হন বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী। খবর পেয়ে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাগেরহাটে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে পারেনি দলটি। পরে পূর্ব নির্ধারিত সমাবেশ করতে না পেরে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের বাসায় সংবাদ সম্মেলন করে বিএনপি। দুঃখের বিষয়, বাগেরহাটে আমরা কোনো প্রোগ্রাম দীর্ঘদিন আমরা করতে পারি। যদি একটা সাধারণ আমাদের আহ্বায়ক কমিটির মিটিংও ডাকি আমাদের অফিসে, আমরা পুলিশে আমাদের যে অফিসে যেতে পারি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, বন্দী অবস্থায় খালেদা জিয়ার কিছু হলে তার দায় নিতে হবে সরকারকে। একজন মায়ের সন্তান হিসাবে আরেক মায়ের কাছে আকুল আবেদন, মিথ্যা মামলায় হিংসার বশবর্তী হয়ে আমাদের মাকে আর কারাগারে আটক রেখেন না। যদি অতি সত্বর মুক্তি না দেন, কোন দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব শুধু আপনাকেই বহন করতে হবে। দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির সমাবেশে হামলা ও বাধার নিন্দা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের পক্ষে কোনো আওয়াজ তুললে পরেই তারা যেন ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে। এই কারণে পুলিশকে লেলিয়ে দেয়, এই কারণে দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেয়। আমি এর তীব্র নিন্দাই শুধু জানাচ্ছি না, ঘৃণাই শুধু জানাচ্ছি না, প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাইরে থাকবেন না যে সমস্ত পুলিশ